দাঁড়াবেন সেইখান থেকেই কাঞ্চনজঙ্ঘার যেটা স্লিপিং বুদ্ধা, দেখুন মনে হচ্ছে যেন একটা বুদ্ধ শুয়ে আছেন। গুড মর্নিং। তো এই হচ্ছে আমাদের পোটালা হোমস্টে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে পড়েছি ভিউ পয়েন্ট দেখতে। জায়গাটার নাম হচ্ছে সীমানা, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, আর এই পাশেই হচ্ছে নেপাল। তো চলুন এখন আমরা একটু আস্তে আস্তে হেঁটে দেখে আসি সীমানা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার সেই রূপটা। সকালবেলা সূর্যটা আমাকে একদম গুড মর্নিং জানানোর জন্য রেডি হয়ে আছে। একদম ঝকঝকে সূর্য আমাকে জানাচ্ছে গুড মর্নিং, গুড মর্নিং। হোমস্টে থেকে বেরিয়েই সামনে এরকম একটা ভিউ, যেখানে অনেক পতাকা লাগানো আছে। আর এই দেখুন সূর্য সকালে উঠিয়া রঘুবীর কর ডাকিল, ওরে প্রিয়জিৎ ট্রাভেল করু উঠিয়া পড়। আর এই যে রাস্তা, এই আমাদের হোমস্টে পটালা হোমস্টে, ঠিক ওপরের ওই রুমটাতেই আমি ছিলাম। আর এই হোমস্টে আনাচে কানে যেখান থেকেই দেখবেন কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের রানী দেখা যাচ্ছে, যেটা দেখতেই সাধারণত মানুষরা পাহাড়ে আসে, পাহাড়ের ডাকে প্রকৃতির টানে ছুটে আসে। তো চলুন আস্তে আস্তে ওপরের রাস্তাটা দিয়ে এগিয়ে যাই আর আপনাদেরকে নিয়ে যাই ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার যে আনন্দটা, সেটা অদ্ভুত, সে ভাষায় প্রকাশ করা যাবে না। সঙ্গে থাকুন, নিজের চোখে দেখবেন। এই রাস্তাটা দিয়ে আমি উঠে আসলাম, আর এই হলাম আমি। আর ঠিক এখনই আপনাদের দেখাবো, এইটা ইন্ডিয়া আর এই পাশটাই জাস্ট নেপাল। এই পাহাড়টা ইন্ডিয়া, ওই পাহাড়টা নেপাল। তো দেখে নিন নিজের চোখে, এই পাহাড়টা ইন্ডিয়া আর এই পাহাড়টা নেপাল। এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো, এইগুলো হচ্ছে নেপাল। সান্দাকফু নামটা হয়তো সাথে আপনারা অতপ্রোতভাবে জড়িত বাঙালিরা। আর এই দেখছেন, এই হচ্ছে নেপালের সেই পাহাড় যেখানে সান্দাকফু। সান্দাকফু এবার দেখে নিন কি দেখাচ্ছি আপনাদের, মন প্রান্ত ভরে যাবে। একটা প্যান করে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের সেই সুন্দর রূপ কাঞ্চনজঙ্ঘা। সকাল থেকে উঠে যেন হাতছানি দিয়ে রাখছে, ওরে ভোর হয়ে গেল, উঠে পড়ো, সাথে সূর্য। অসাধারণ। আস্তে আস্তে দেখুন কাঞ্চনজঙ্ঘার কি সুন্দর রূপ। কাঞ্চনজঙ্ঘা আমাদের এই হোমস্টে থেকে বসে জানলা খুললেই দেখতে পাবেন, ছাদে উঠলেও দেখতে পাবেন। যেখানেই দাঁড়াবেন সেইখান থেকেই কাঞ্চনজঙ্ঘার যেটা স্লিপিং বুদ্ধা, দেখুন মনে হচ্ছে যেন একটা বুদ্ধ শুয়ে আছে। দেখুন বুদ্ধ শুয়ে আছে মনে হচ্ছে, একেই বলে স্লিপিং বুদ্ধা। এইটা দেখার জন্যই তো এত দূর কলকাতা থেকে মানুষ ছুটে আসে পাহাড়ে। আর দার্জিলিং এখন হয়ে গেছে কংক্রিটের জঙ্গল। এখনো এই ছোট ছোট গ্রামগুলো আছে বলে আপনাদেরকে আমি এই কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর রূপটা দেখাতে চাইছি। যারা যেতে পারছেন না নেপালে, যারা যেতে পারছেন না সান্দাকফু, তাদের জন্য এই জায়গাটা আদর্শ। যে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা আপনি নেপালে এসে দেখতে চাইছেন, সেই সেম এখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেপাল বর্ডার।